স্যার ওই যে আচ্ছা, ডাক ডক্টর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব যে ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো ভালো আছেন। হ্যাঁ, তো আপনি কি খেতে কাজ করতেছেন? হ্যাঁ, কাম করছিলাম। আচ্ছা ভাই, তো সামনে তো নির্বাচন আসতেছে। হ্যাঁ, তো ভাই আপনার বাড়িতে ভোট কয়টা? ৫ টা। পাঁচটা? এই ৫-৫-২৫ সময়টা দাও। হ্যাঁ ভাই, ভোটটা ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে। চেয়ারম্যান সাহেব আর কইতে হবে না। আমার ১৪ গোষ্ঠীর ভোট যা আছে সব আপনারে দিব। কাকা, ভোটটা কি বিক্রি করে দিলেন? আর বেটা বিক্রি করবো কেন? কত লোক আসছে যাচ্ছে ভোটের জন্য। এই বেটা দেখিস তো ৮৫০০ আর ২৫০০ টাকা দিছে। ভোটটা তো ওই বেটারে দিতে হইব। কাকা তা আপনি লোকটা ভালো আছে। কাকা আপনি তো ২৫০০ টাকা নিলেন, কিন্তু সে তো ক্ষমতা থাকবে ৫ বছর। ৫ বছরে এই আমাদের গ্রামের রাস্তাঘাট, এই যে কাঁচা রাস্তাঘাট রয়েছে, গ্রামের কোনো কৃষিক্ষেত, কোনো কৃষিখাতে কোনো উন্নয়ন হবে না। যত টাকা আসবে তারা নিয়ে যাবে। এবং আমাদের যে প্রতিবন্ধী ভাতা আছে, যারা গরিব দুঃখীর যে টাকাগুলো এবং যে রেশনগুলো আসে, আমরা কিছুই পাবো না। এবং তারা সবগুলো তারা নিজেরা নিয়ে নেবে এবং নিজেরা যারা রয়েছে চামচারা, তারা ভাগ করে খাইয়ে নেবে। আমাদের গ্রামে, আমাদের এলাকায়, আমাদের দেশে কোনো প্রকার উন্নতি হবে না। কারণ এই যে ২৫০০ টাকার বিনিময়ে আপনি ভোটটা দিয়ে দিবেন, এবং আপনার মতো আমাদের গ্রামে হাজার হাজার মানুষ রয়েছে, এই টাকার বিনিময়ে তাদেরকে ভোট দিয়ে দিবে। এবং এই টাকার বিনিময়ে ভোট নিয়ে পরবর্তীতে ৫ বছরে আমাদের এলাকায়, আমাদের গ্রামে, আমাদের দেশে কোনো প্রকার উন্নয়ন না করে তারা এখান থেকে টাকা নিয়ে বিদেশে গিয়ে বাড়ি করে তারা এখান থেকে চলে যাবে। কিন্তু আমাদের গ্রামে, আমাদের দেশে গরিব যারা রয়েছে, চাষারা রয়েছে, জেলেরা রয়েছে, তারা না খেয়ে মারা যাবে। তো ভাতিজা ঠিকই বলেছো, আমার চোখ খুলে দিয়েছো, ভালো কথা বলেছ তো। আসলে তো কথাটা ঠিকই। আচ্ছা কাকা, তুমি একবার চিন্তা করে দেখো, এই যে লোক আসছে, সে কি ভোট পাওয়ার যোগ্য? যদি সে ভোট পাওয়ার যোগ্য হতো, তাহলে আপনার কাছ থেকে টাকা দিয়ে সে ভোট কিনতো না। আমরা চাই দেশে সুস্থ একটা নির্বাচন হোক, এবং ভালোভাবে সবাই নিজের ভোট নিজে দিতে পারে, এবং সবাই আনন্দ উল্লাসের জন্য মেতে উঠুক, ভোট দেখ, এবং নিজেদের পছন্দ প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে, এবং দেশের উন্নয়নশীল এবং যত খাতে যত টাকা আসবে ওই খাতে ব্যয় করতে পারবে, এবং আমরা গরিব যারা রয়েছি, যারা কৃষক রয়েছে, জেলে রয়েছে, তারা ভালোভাবে দুইটা ভাত দিনে রাতে খেয়ে বাঁচতে পারি। তুমি তো ঠিকই বলেছো ভাতিজা, টাকা তো ওদের ব্যাগ দেবো না, তাছাড়া ওদের ভোটও দেবো না। মাসির ধরে লাঠি দিয়ে ওদের টাকা করতে হবে ভাতিজা। লাঠি লাঠি লো কই লাঠি কই ভাতিজা? চেয়ারম্যান সাহেব, অবস্থা তো ভালো না, দেখতে আছি খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা। আসলে এখান থেকে চলো কাইটাপুরি, তাহলে গণদোলার ব্যবস্থা আছে। চলো, আর তোমরা একটু সেভ করো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, চেয়ারম্যান সাহেব, আমরা করে দেবো, আমরা করে দেবো। শালার বেটা শালারা, তোরা ভোট কিনতে আসছো, তোদের ভোট খাইয়া দেবো।